আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা স্টার্টার সফটওয়্যারের সাথে পরিচিত হব। আমরা স্টার্টার উইন্ডো সম্পর্কে একটু ধারণা নিব। এই যে আমরা দেখতে পাচ্ছি স্টার্টার, এটাকে বলা হয় ভেরিয়েবল উইন্ডো। পরবর্তীতে তার নিচে যে ভেরিয়েবল উইন্ডোর যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো এখানে দেখা যাবে, তাই এটার নাম প্রপার্টিজ উইন্ডো। এই উইন্ডোটাকে বলা হচ্ছে কমান্ড উইন্ডো, অর্থাৎ আমরা যে কমান্ডগুলো লিখব সেগুলো এই সেকশনে লিখতে হবে। কমান্ড লেখার ফলে যে রেজাল্টগুলো দেখতে পারবো তা এখানে শো করবে, এজন্য এটাকে বলা হচ্ছে রেজাল্ট উইন্ডো। এবং আমরা যে কমান্ডগুলো লিখলাম তা হিস্টোরি আকারে এই সেকশনে যুক্ত হবে। স্ট্যাটার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা এখানে কমান্ড দিয়েও আমরা কাজ করতে পারবো, অর্থাৎ ক্লিক বেস অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়েও আমরা কাজ করতে পারবো। স্ট্যাটাতে কিছু ফাইল এক্সটেনশন আছে, যেমন ডাটা ফাইল, ডু ফাইল, আউটপুট ফাইল, গ্রাফ ফাইল। আসুন এখন স্ট্যাটা সফটওয়্যারে চলে যাই। সার্চ বাটনে গিয়ে স্ট্যাটা লিখলেই স্ট্যাটা 17 চলে আসবে। ডাবল ক্লিক করে আমরা অন করে নেব। এটা দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটা অন হয়ে গেছে। আমরা ইতিমধ্যে এই 5টি উইন্ডো সম্পর্কে ধারণা পেয়েছি। এখন আমরা দেখব এই যে উপরে যে ফাংশনগুলো আছে সেগুলোর সাথে আমরা পরিচিত হই। আমরা একটা যে কোনো ফাইল ওপেন করতে চাই, তাহলে প্রথমে ফাইলে যাব, ওপেন। এখান থেকে ধরুন আমাদের একটি ফাইল এখানে আছে, এটা ক্লিক করে ওপেন করলেই এই যে দেখতে পাচ্ছি ভেরিয়েবল ভিউয়ের মধ্যে আমাদের ডাটাটি চলে এসেছে। এখন এগুলোর মধ্যে আছে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ডু ফাইল, অর্থাৎ আমরা যে সিনট্যাক্সে কাজগুলো করে থাকবো সেগুলো আমরা এখানে সেভ করে রাখতে পারবো। আমি ডু ফাইলটার কাজও পরে বিশদ আকারে দেখাবো। পরবর্তীতে আমরা এই দেখতে পাচ্ছি ডাটা এডিটর, এডিট। এখানকার মাধ্যমে আমরা ডাটা এডিট করতে পারবো। পরবর্তীতে আছে ডাটা এডিটর ব্রাউজ, অর্থাৎ শুধু ভিউ করতে পারবো। আমি যদি আপনাদেরকে দেখাই ডাটা ভিউ, দেখুন এখানে এসে আমরা কিবোর্ড থেকে ক্লিক করলেও কোনো চেঞ্জ করতে পারতেছি না, অর্থাৎ আমরা শুধু ভিউ দিয়েছি। আমরা যদি ডাটা এডিটর ইউজ করি তাহলে আমরা দেখি, ধরে আমরা একটা এখানে চেঞ্জ করি, হাইপারের যে ভ্যালুটা আছে 3 দিয়ে দিই, এন্টার দিলাম, দেখুন আমাদের ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই কাজটা আমরা কমান্ড দিয়েও করতে পারি, যেমন ব্রাউজ, ব্রাউজ যদি ব্রাউজ দেই, এই যে আমাদের ব্রাউজ চলে এসেছে। এখানে একটা জিনিস লক্ষণীয় আপনাদেরকে দেখাই, যেমন দেখুন তখন ব্রাউজ লেখার জন্য এত বড় আমাদের লিখতে হবে না। আপনারা জিনিস খেয়াল করবেন, যখন আমি BR লিখলাম তখনই আমাদের কালোটা থেকে নীল হয়ে গেল। যখন নীল হবে আপনি বুঝতে পারবেন এটা আমাদের কমান্ড হিসেবে কাউন্ট করা শুরু করেছে। দেখুন BR দিলাম, একই জিনিস চলে আসছে। আবার এটাকে যদি আমরা এডিট দেই, ওই যে ডাটা এডিটের যে কাজটি করেছিলাম সেটা আমরা এখান থেকেও করতে পারি। আচ্ছা, এখন আমাদের মনে হচ্ছে আমাদের এই কাজ শেষ। আমরা এখন এই ডাটা সেটটাকে ক্লিয়ার করে দিব। জাস্ট এখানে আমরা লিখব CLEAR, ক্লিয়ার। দেখুন আমাদের ডাটা সেটটি ক্লিয়ার হয়ে গেছে, এখানে কোনো শো করছে না। আরেকটি জিনিস যদি আপনাদেরকে দেখাতে চাই, আমাদের স্ট্যাটা সফটওয়্যারের মধ্যে ইনবিল্ট কিছু ডাটা সেট দেওয়া আছে, সেগুলো কিভাবে ওপেন করবেন। আমরা যাব ফাইলে, এক্সাম্পল ডাটা সেটস। এই যে এক্সাম্পল ডাটা সেটস ইনস্টলড উইথ স্ট্যাটা, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো অনেকগুলো ডাটা আছে যেগুলো আমরা প্র্যাকটিস করতে পারবো। যেমন যে আমরা auto.dta এটা নিতে চাই, বা ধরুন আমরা surface.dta নিলাম, ইউজ দিলেই দেখুন আমাদের ডাটা চলে এসেছে।
এখন আমরা কি করতে পারি, এখান থেকে ডাটা ভিউ, ডাটাগুলো দেখে নিতে পারি। এই যে আমাদের ডাটা আছে ডেট। যদি মনে হয় না আমরা এটা নিব না, আমরা অন্য একটা ডাটা নিব, এক্সাম্পল ডাটা সেট ইউজ। দেখুন আমাদের ডাটাটা চলে এসেছে। যদি আমরা ডাটা ভিউ দেখতে চাই, দেখুন এই যে আমাদের ডাটাগুলো চলে এসেছে। ব্রাউজার আরেকটি কাজ যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন ব্রাউজ লিখে আমি সব ডাটা দেখতে চাচ্ছি না, আমি শুধু কিছু ডাটা দেখব। তাহলে এই যে দেখেন প্রাইসের পাশে আমরা প্রাইস ভেরিয়েবলটা নিব, এমপিজি নিব এবং ট্রাঙ্ক ভেরিয়েবলটা নিব। তাহলে ব্রাউজার পরে দেখুন ব্রাউজার এই যে পাশে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করলাম, চলে আসলো। আমরা এমপিজি পাশে ক্লিক করব, চলে আসবে। ট্রাঙ্কের পাশে ক্লিক করব, চলে আসবে। দেখুন দিয়ে যদি আমরা এন্টার দেই তাহলে এই তিনটা ভেরিয়েবল আমাদের শো করছে। আমি যে বললাম আমরা কমান্ড উইন্ডো, এটা হচ্ছে রিভিউ উইন্ডো, দেখুন আমরা যতগুলো কাজ করেছি সব কিন্তু এখানে সেভ হয়ে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাই আপনাদেরকে, কারণ এই লেখাগুলো অনেক ছোট মনে হচ্ছে, আমরা তাহলে ফন্টগুলো বাড়িয়ে নিতে পারি। এখানে কমান্ড সেকশনে এখান থেকে আমরা ফন্টে বাড়িয়ে নিতে পারি রাইট ক্লিক করে। হ্যাঁ, আবার এই যে রেজাল্ট উইন্ডো আছে, রাইট বাটন ক্লিক করে এই যে ফন্ট কোনটা আমরা নিব, ফন্ট কি নিব, ফন্ট আমরা সিলেক্ট করতে পারবো, ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারবো, সাইজ 14 দিয়ে দিই, ওকে। দেখুন আমাদের ফন্ট সাইজটা বেড়ে গেছে। ঠিক এভাবে ভেরিয়েবল ভিউতেও ফন্ট বাড়াতে পারবো, আমরা রিভিউ উইন্ডোতেও ফন্ট বাড়াতে পারবো, কমান্ডে ফন্ট বাড়াতে পারবো। আমি প্রত্যেকটি ফাংশন দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।